মর্নিং মামনি। আরে, তুমি এত সকাল সকাল কাজ করতে বসে পড়লে। আমি তো ভাবলাম আজকের রান্নাটা আমিই করব। আরে বৌমা, তোকে তো কাল বললাম কাজের লোক আসবে না, তাই সকাল সকাল উঠেই কাজে লেগে পড়লাম। ওফ, সত্যি তুমি অসাধারণ। তোমাকে ছাড়া এই সংসার অচল। আহা, তুইও অসাধারণ। সব সময় আমাকে গ্যাস দিয়ে সংসারটা সুন্দর চালিয়ে নিচ্ছিস। শোন, আজকে তো কাজের লোক আসবে না, তুই বরঞ্চ রান্নাঘরে বাসন মাজার দায়িত্বটা নে। হ্যাঁ, আমি বাসন মাজবো? আরে, আমার তো অ্যাজমা আছে। কি বললি? সাবানের গন্ধে শ্বাস আটকে যায়। এই, তুই তো সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিস, সাবানের গন্ধে অ্যাজমা হয় এ কথা কোথায় শিখলি? শোন, আমাকে আর বোকা বানাতে আসিস না। আরে, আমি তো মজা করছিলাম। তাই বল। তুমি কাজের জন্য এত চিন্তা করো কেন বলো তো? আমি হলো আধুনিক মেয়ে, প্রযুক্তি নির্ভর। ও বাবা, আধুনিক মেয়েদের কি বাসন মাজা প্রযুক্তির উপর নির্ভর করে? হ্যাঁ, এখন ডিশওয়াশারের যুগ। হাতে বাসন মাজার কোনো দরকারই নেই। কাজের লোক আসবে না শুনে আমরা অলরেডি ডিশওয়াশার অর্ডার দিয়ে দিয়েছি। আজই চলে আসবে। আর ওই বাসন টাসন আর মাজতে হবে না। তাই নাকি? ডিশওয়াশার তাহলে সব বাসন ধুয়ে দেবে? হ্যাঁ, যেমন তোমার ওয়াশিং মেশিন আমাদের সব জামা কাপড় ধুয়ে দেয়, সেরকম ডিশওয়াশারও সব বাসন ধুয়ে দেবে। তাহলে বাসন যখন মাজতেই হবে না, তখন তো তাহলে খুব ভালো হয়। তুই বরং ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দে। ঘরদোর নোংরা থাকলে না খুব পোকামাকড় আসে। আরে, আমি তো পরিবেশবাদী। পোকামাকড় মেরে কি পরিবেশ নষ্ট করব? আবার খালি দুষ্টুমি, তাই না? পরিবেশ বাদ দে, ঘরটা আগে পরিষ্কার কর। ঠিক আছে, দাঁড়াও একটু গুগল করে দেখি পরিবেশ বান্ধব ঝাড়ু দেওয়ার পদ্ধতি। সে কি? হায় রে কপাল, আবার শাশুড়ির সাথে মজা করছিস? শোনো, একটা নতুন রোবট ভ্যাকিউম ক্লিনার অর্ডার দিয়েছি। তোমায় বলা হয়নি, ওটাও এক্ষুনি চলে আসবে। বাবা, আগে শুনতাম মানুষের কাজ করানোর জন্য মানুষ চাই, এখন দেখি বলে রোবট চাই। হ্যাঁ, এটা আধুনিক যুগ। এখন কাজের জন্য সময় বাঁচাতে হবে। রোবট ভ্যাকুয়াম ক্লিনার ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা কি দুটোই করবে? হ্যাঁ, একবার চালু করে দিলে ও নিজের থেকে সব ঘর ঝাড়ু দিয়ে দেবে। তারপর ওর নিচে ভেজা কাপড় লাগিয়ে দিলে সব ঘর মুছেও দেবে। ঠিক আছে, তাহলে তো ভালোই হলো। কাজের লোক না আসলে কোনো চিন্তা নেই। তুই বরং এই চায়ের কাপে একটু চিনি দে তো, আমার হাতে না মশলা লেগে আছে। আরে মামুনি, চিনি বেশি খাওয়া শরীরের জন্য ভালো না। তুমি চিনিটা বাদ দিয়েই চাটা খাও, সুস্থ থাকবে। তাহলে তোকেও কি চিনি ছাড়া চা দিই? হ্যাঁ হ্যাঁ, আমার জন্য গ্রিন টি করো, ওটাই বেটার। গ্রিন টিও আমি বানাবো, আর এমনি চাও আমি বানাবো। আর মহারানী মোবাইলের স্ক্রিনে দুনিয়া দেখতে বসে থাকবে? আরে, আমি মোবাইলে একটা ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, দাঁড়াও দাঁড়াও একটু শেষ করে নি। বাবা, তোর এটা শেষ করি ওটা শেষ করি, কখন যে শেষ হবে? আরে, এটা তো ইউটিউবে রান্না দ্রুত করার 5টা টিপস দেখছি, তোমারই কাজে লাগবে। না না, টিপস লাগবে না, ওই হাত লাগবে। তো দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি শেষ হয়ে যাবে। আহা হা হা, আমিও যদি তোর মতো মোবাইল নিয়ে বসে থাকতে পারতাম। মামুনি, তোমার হাতেই মশলা লাগলো কি করে? আর কি করব, এই বয়সে মশলার কৌটোগুলো ঠিক করতে গেছিলাম, তাতেই হাতে মশলা লেগে গেছে। আর কাল যেটা এসেছে সেটা তো খুঁজেই পাচ্ছিলাম না। ও হ্যাঁ, সেটা তো সেই অ্যামাজন থেকে অর্ডার করে আনা হয়েছে, ওই ডিজিটাল স্পাইস কন্টেনার। ডিজিটাল আবার কেমন? মশলাগুলো কথা বলে নাকি? আরে না, কথা বলে না, কিন্তু বোতলের গায়ে স্ক্যান করলেই ও বলে দেবে ভেতরে কি স্পাইস আছে। আহা হা হা, তুই তো দেখি জাদু জানিস।
তাহলে তুইও কি ধীরে ধীরে ডিজিটাল বৌমা হয়ে যাচ্ছিস? আরে ভাবছি তোমাকে একটা নতুন অ্যাপ শিখিয়ে দেব। ওরে বাবা, আমার দরকার নেই শেখার। আমি এই বয়সে কোনো অ্যাপের ঝামেলায় যেতে চাই না। আরে এটা রান্নার অ্যাপ, এতে রেসিপি আছে। তুই কি বলছিস? আমার রান্না শিখতে এখন অ্যাপ লাগবে? শোন, তার থেকে একটু সাহায্য কর, এই যে আলুর খোসাগুলো ছাড়িয়ে দে। এ কি, তুমি জানো না এখন আলুর খোসা ছাড়ানোরও মেশিন আছে, নামমাত্র দামেই পাওয়া যায়। দাঁড়াও, এক্ষুনি অর্ডার দিয়ে দিচ্ছি। বাবা, আবার কি শুনি এই যুগে আলু খোসাও ছাড়াই মেশিনে? আমাদের আমলে হাতই ছিল মেশিন। সে তো ঠিকই, তোমার হাতের কাজ তো একদম আর্ট। আহা, প্রশংসা করে কাজ এড়িয়ে যাওয়া তো ভালোই শিখেছিস। জানো, আজকে একটা গবেষণা পড়লাম, ঘরের কাজ কম করলে বয়স ধীরে ধীরে বাড়ে। ও, তাহলে তো আমার বয়স তাড়াতাড়ি বেড়েই চলবে। তাই তো, তুমি এত কাজ করো দেখে ভয়ই লাগে বাবা, তোমার বয়স আরো তাড়াতাড়ি বাড়বে। ভালোই বলেছিস। কাল সকাল থেকে না আমি কিচ্ছু করব না। না, করবো না বললে চলবে না, তোমাকে শিখতে হবে প্রযুক্তির উপর নির্ভর করে কম পরিশ্রমে কাজ করার দক্ষতা। ঠিক আছে, ঠিক আছে। তা আজকে রাতে রান্নাটা তুই করবি তো? হ্যাঁ, নো প্রবলেম। আজকে রাতে আমরা কিনোয়া স্যালাড অ্যান্ড স্যুপ খাবো, এটা খুব হেলদি। ও বাবা, আমি স্যুপ টুপ কিচ্ছু খাবো না। তোর ওই কুইনোয়া আমাকে খাওয়াতে হলে পোলাওয়ের মতো স্বাদ আনতে হবে। তুমি এই সব কিছুতেই আগের মতন ট্রেডিশনাল কেন খোঁজো বলো তো? এটা আধুনিক যুগ, একটু বদলাও। বদলাতে হবে? তাহলে তুই এবার হাতের গয়না পরার বদলে ভার্চুয়াল গয়না পরে দেখাতে শুরু কর। এ আবার কেমন কথা? সেটা সম্ভব না, ভার্চুয়াল গয়না দিয়ে কি শাড়ির সাথে মানাবে? আধুনিকতা মানে তুমি কি বোঝো বলো তো? জাস্ট খোলামেলা জামা কাপড় পরা? আপাত দৃষ্টিতে তো তাই মনে হয়। আরে না, আধুনিকতা মানে যারা আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে কম সময়ে অধিক কাজ করতে পারে। ঠিক বলেছিস। আগে আমাদের সারা দিন চলে যেত সংসারের কাজ করতে করতে। প্রযুক্তি নির্ভর হলে তুমি হাতে অনেক সময় পাবে, আর তোমার মন যা চায় সেই সময় সেটা করতে পারবে। তাহলে বলছিস আমিও এবার থেকে তাহলে আধুনিক শাশুড়ি হয়ে যাব? একদম। তাহলে চলো মামুনি, আমরা মডার্ন বৌমারা আর ট্রেডিশনাল শাশুড়িদের মধ্যে একটা দারুণ মেলবন্ধন তৈরি করি, যাতে দুজনের সম্পর্ক আরো মধুর হয়। তাহলে তো আমাকে ওই গানটা গাইতেই হয়। কোন গানটা শুনি? নতুনের সাথে পুরনো মিলে মেতে উঠুক দেহ মন প্রাণ, চলো গাই জীবনের গান, আলো ছায়ার মিশ্রণে, চলো গাই জীবনের গান, আলো ছায়ার মিশ্রণে, চলো গাই জীবনের গান। ও দারুণ দারুণ!